আজ আলোচনা করব যাদের শরীরে বীর্যের ঘাটতি সেই সব রোগীদের আমি কোন ঔষধ দিই। প্রথমে বলে নেই আমাদের শরীরে বীর্যের ঘাটতি কেন হয়। অনেকগুলো কারণের মধ্যে সাধারণত দুটি কারণে এই ঘাটতি দেখা যায়। এক, টেস্টিস থেকে অর্থাৎ আমাদের অন্ডকোষ থেকে বীর্য ঠিকঠাক উৎপাদন না হওয়া। দুই, অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে বীর্যের ঘাটতি হওয়া। এবার আসি ঔষধ সম্পর্কে। প্রথম ঔষধের নাম ডামিয়ানা, দ্বিতীয় ঔষধের নাম টেস্টিস। এখন কিভাবে আমার রোগীকে আমি এই ঔষধ দিয়ে থাকি তা আলোচনা করছি। ডামিয়ানা কিউ ঔষধটি সকালে, দুপুরে এবং রাতে 10 ফোঁটা করে আধা কাপ পরিমাণ জলের সাথে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে। এবার পরের ঔষধটা নিয়ে আলোচনা করি, তা হলো টেস্টিস সিকাটি। এই টেস্টিস সিকাটি আমি সকালে, দুপুরে এবং রাতে খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে 2 বড়ি করে দিয়ে থাকি। ডামিয়ানা এবং টেস্টিস এই দুটি ঔষধ আমি একসাথে দিয়ে থাকি। পার্থক্য হলো ডামিয়ানা খালি পেটে এবং টেস্টিস ভরা পেটে। এর সাথে আমি আরেকটি আয়ুর্বেদিক পদ্ধতি অ্যাপ্লাই করি। সেই আয়ুর্বেদিক ঔষধটা কিভাবে তৈরি করতে হয় তা আলোচনা করি। এই ঔষধ তৈরি করতে লাগবে 2টি রসুনের বাটার, যাকে মাখন অথবা ক্রিম বলে থাকে, এবং ঘি। ঘি একেবারে নতুন হবে না, মাঝামাঝি পুরাতন হবে। যা হোক, এবার কিভাবে তৈরি করা হয় তা আলোচনা করা যাক। প্রথমে একটি কড়াই নিতে হবে। উদ্দেশ্য হলো রসুনের কোয়া দুটি ভাজতে হবে। এখন ভাজার জন্য যতটুকু ঘি লাগে, তবে 1 চামচের বেশি ঘি লাগবে বলে আমার মনে হয় না। তো কড়াইতে 1 চামচ ঘি দিতে হবে। ঘি গলে যাওয়ার পরে তাতে 2টি রসুনের কোয়া ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম খুব কম থাকবে। এমনভাবে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত ভাজাটা হয়, কিন্তু বাইরে রসুন পুড়বে না। এমনভাবে বাইরের রসুনের রং লাল হবে, তাতে সমস্যা নেই। এবার ভাজা হয়ে গেলে
একটি পাত্রে তুলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তাতে 1 থেকে 1.5 চামচ মাখন মিশাতে হবে। মাখন এবং রসুন ভালোভাবে মিশিয়ে নিয়ে খেতে হবে। খাওয়ার আধা ঘন্টা পরে 1 গ্লাস ঈষৎ উষ্ণ অর্থাৎ সামান্য গরম এমন জল খেতে হবে। যদি দেখি রোগীর পেটের সামান্য গোলমাল আছে, তাহলে তাকে আমি 3 দিন পর পর একবার করে বিকালে খেতে বলি। আর পেট ভালো থাকলে প্রতিদিন খেতে পারে। যদি পেট খুব খারাপ থাকে অর্থাৎ আমাশা এবং গ্যাসের দোষ থাকে, গ্যাসের দোষ থাকলে খুব অসুবিধা হয় না। যদি আমাশা থাকে তাহলে আগে তাকে আমাশার চিকিৎসা করে নিতে হবে। তা না হলে উপকারের চাইতে অপকার বেশি হবে। অপকারের মধ্যে কি আর হবে, পেট খারাপ হবে, এই আর কি। এবার সংক্ষেপে ফুল প্রেসক্রিপশনটা কেমন হবে তা দেখে নি। সকাল, দুপুর, রাতে খালি পেটে ডামিয়ানা আধা কাপ পরিমাণ জলের সাথে 10 ফোঁটা করে, তাহলে 3 বারে ডামিয়ানা পড়বে 30 ফোঁটা। টেস্টিস নামের ঔষধটা সকাল, দুপুর এবং রাতে খাওয়ার 1 ঘন্টা পরে 2 বড়ি করে, তাহলে টেস্টিস সারাদিনে মোট 6টা খাওয়া পড়বে। এবং বিকালে এর সাথে ওই আয়ুর্বেদিক ঔষধ বা টোটকা যাই বলি না কেন সেটা খাওয়া পড়বে। এবার সংক্ষেপে এই ঔষধ ব্যবহার করে বিফলতা এবং সফলতার হার কি হয় তা একটু বলি। এর মাঝে আরেকটি জিনিস বলি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, তা হলো ব্যায়াম। সকালবেলা উঠে যদি এমন রোগী ব্যায়াম করতে শুরু করে, শুধুমাত্র দৌড় দিলেই যথেষ্ট, তার শরীরে বীর্যের উৎপাদন হবেই হবে। আর এর সাথে ঔষধ, দুইটা মিলায়ে একটা আশাতীত রেজাল্ট হয়। এই ঔষধ ব্যবহার করে এর সফলতার হার হিসেবে আমি 85% হয় বলে মনে করি, তার বেশি ছাড়া কম না। তো ঔষধ কতদিন খেতে বলি? এই ঔষধ আমি রোগীকে 2 মাস থেকে 3 মাস খেতে বলি।